ইতিমধ্যে ফরচুন বরিশালের যে জয়ের উল্লাসে যে আনন্দ র্যালি বের হয়েছিল, তা এই মুহূর্তে বরিশালের যে প্রাণকেন্দ্র আছে যে ব্লেস পার্ক, সেই ব্লেস পার্কে ইতিমধ্যে পৌঁছেছে এবং এই ব্লেস পার্কে কিছুক্ষণ তারা স্টে করবে এবং আনন্দ উল্লাস করবে। আপনারা দেখতে পাচ্ছেন যুগপথ নিউজ থেকে, সকলে যুগপথ নিউজের সাথেই থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার যে ক্রিকেট প্রেমী আছে, তারা এই বিপিএলের যে বরিশালের যে জয়, সেটাকে তারা স্মরণীয় করে রাখতে তারা এই মুহূর্তে জড়ো হয়েছেন বরিশালের প্রাণকেন্দ্র ব্লেস পার্কে। দেখতে পাচ্ছেন দলে দলে যোগ দিচ্ছেন এই ব্লেস পার্কের এই মাঠে। বরিশাল সামনের বরিশাল ফরচুন বরিশাল 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 বরিশাল। এটা হচ্ছে বরিশালের শুরু। আজকের থেকে বরিশালের খাতা খুলছে, মনে করেন বাইকের খাতা খুলে গেছে। আজকের থেকে আগামী প্রত্যেকটা খেলায় জিতবে ইনশাআল্লাহ। আজকে থেকে কুমিল্লার কোনো সাপোর্ট নাই, আমরা বরিশাল ফরচুন ইনশাআল্লাহ নেক্সট টাইমে জিতবে ইনশাআল্লাহ। বিশিষ্ট ক্রীড়া অনুরাগী জনাব মিজানুর রহমান স্যারকে বরিশাল ফরচুন গ্রুপের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ঠিক আছে, এটা আসলে তার মনের ভিতরে একটা ছিল। সারা বরিশালে আপনারা আনাচে কানাচে সব জায়গায় মাদকাসক্তি আসক্ত সবাই, এই মাদক যাতে নির্মূল হয়, পোলাপান যাতে খেলার ভিতরে ফিরে আসে, ক্রীড়াঙ্গন হয়, কেউ যাতে আড্ডা না করে, মোবাইলে আসক্ত না হয়, এই জন্য আসলে মিজানুর রহমান এই খেলা উদ্বোধন করেন, খেলাটা নেন। এবং সেই খেলাটা নিয়ে আপনারা জানেন যে গত বিপিএলে আমরা অল্পের জন্য হেরে গিয়েছি। এইবার আমরা আসলে বিপিএলটা জিতে বরিশালবাসী খুবই আনন্দিত, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষা, অনেক দিনের চাওয়া এই বরিশালের এই বিপিএলটা আসলে আল্লাহ পাক আমাদেরকে এবার এই জিতা একটা দল দিয়েছে, মানে আমরা এই কাপটা পেয়েছি। এই জন্য আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং ফরচুনের ওনার দীর্ঘায়ু কামনা করি। আসলে আমরা বরিশালের মানুষ বা যারা আসলে ক্রিকেট প্রেমিক, তারা তো অনেক দিন ধরে প্রত্যাশা ছিল যে আমাদের বরিশাল টিম অনেক দিন ধরে এরকম বিপিএলে খেলছে, একটা শিরোপা আসার প্রত্যাশা ছিল আমাদের। কিন্তু অনেক দিনের সেই আকাঙ্ক্ষা আমাদের পূরণ হয়েছে। আমাদের ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান, সে একজন ক্রীড়া অনুরাগী, সে ক্রিকেট সংগঠনকে খুব পছন্দ করে, বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগিতা করে এবং তাদেরকে অনুপ্রাণিত করে। এবং আমাদের প্রত্যাশা আমরা এবার বিপিএলে যে চ্যাম্পিয়ন হয়েছি, আমরা বিভিন্ন ভেন্যুর সঙ্গে এবার আমাদের বরিশাল স্টেডিয়ামেও চট্টগ্রাম সিলেটের মতন ভেন্যু হিসাবে খেলা হবে। বরিশালের মানুষ কতটা যে ক্রিকেট সমস্ত বিশ্ববাসী দেখবে। আমরা ফরচুন গ্রুপের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইমেও বিজয়ী হব, সেই আশাবাদী ব্যক্ত করি। আর আজকের যে পাওয়াটা, মানে গতকালকে যে বিপিএল এ যে ফাইনাল রাউন্ডে যাবে, জিততে পারবে, এটা তো অকল্পনীয় ছিল। আর বিশ্বাসও ছিল যে এটা হবে। আর এটা সবচেয়ে বরিশালের জনগণের জন্য এবং সারা বাংলাদেশের লোকের জন্য একটা বিশাল একটা প্রাপ্তি। ঠিক আছে, আর আমরাও আশা করি নেক্সট টাইমে পরবর্তীতে এইটাই যেন অব্যাহত থাকে, আমরা যেন প্রতিবারই এটা ধরে রাখতে পারি, এই কাপটা যেন আসে বরিশালে, এটাই আমরা চাই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনার বিশাল একটা আপনারা র্যালি নিয়ে আসছেন। আনুমানিক এই র্যালিতে আপনার কত দর্শক বা ক্রিকেট প্রেমী ছিল? আমরা এইখানে যারা আছি সেখানে তো আপনি দেখতেই পাচ্ছেন যে মিনিমাম 4-5 হাজার লোক তো হবেই। আর এটা যদি সারা বরিশালে আগে থেকেই ডিক্লেয়ার হতো যে আজকে এখানে এরকম একটা অনুষ্ঠান হবে, আমার বিশ্বাস যে এখানে কোনো মানুষই ধরতো না, মানে রাস্তাঘাট থেকে শুরু করে সবই ভরে যেত। থ্যাংক ইউ। বরিশালবাসীকে সবার পক্ষ থেকে, বিশেষ করিয়া ফরচুন বরিশালের কর্ণধার জনাব মিজানুর রহমান স্যারকে, যার ইচ্ছায়
এবং তার অক্লান্ত পরিশ্রম বলেন, সততা বলেন, নিষ্ঠা বলেন এবং বরিশালের প্রতি তার ভালোবাসা বলেন, যাই বলেন না কেন, এই বরিশালবাসীকে উনি যে আনন্দ উপহার দিয়েছেন, এজন্য আমরা সমস্ত বরিশালবাসী পক্ষ থেকে ওনার কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, ওনার দীর্ঘায়ু কামনা করছি সর্বপ্রথম। এরপরে যদি বলতে হয়, আমি এই স্বল্প পরিসরে আপনাদেরকে আমার আনন্দের কথা বলতে পারবো না। আপনারা দেখছেন সমস্ত সদর রোড ব্লক হয়ে গিয়েছিল, সমস্ত বরিশাল শহর স্তব্ধ হয়ে গেছিল আমাদের এই মিছিল, এই আনন্দ মিছিলের মাধ্যমে। আজকে এই ভিলেজ পার্কে আমরা সমবেত হয়েছি এই আনন্দটাকে প্রকাশ করার জন্য। এতদিন আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, পরপর 3টা বিপিএলে আমরা অংশগ্রহণ করেছি। গত বিপিএলে আমাদের চ্যাম্পিয়ন হওয়ার যে ইচ্ছা ছিল সেটা আমরা পূরণ করতে পারিনি আল্লাহর অশেষ রহমতে, এবং বরিশালবাসী সবার দোয়া ছিল ফরচুন টিম এবার যেন চ্যাম্পিয়ন হয়। আল্লাহর রহমতে আমরা সেই চ্যাম্পিয়ন হয়েছি। এবং বরিশালবাসী আমরা যারা শিক্ষা ক্ষেত্রে বলেন, অন্যান্য সব ক্ষেত্রেই কিন্তু আমরা এগিয়ে আছি, কিন্তু ক্রীড়া ক্ষেত্রে কিন্তু আমরা সবচেয়ে অবহেলিত। এখানে ভালো মানের একটা স্টেডিয়াম নেই, শিক্ষার যে পৃষ্ঠপোষকের অভাব, সেই অভাবটা কে পূরণ করেছে? আমাদের ফরচুন মিজানুর রহমান সাহেব। তো ওনার মাধ্যমে এই যে ঘুমান্ত বরিশালবাসী যুব সমাজ যে ঘুমিয়েছিল, মাদকে আসক্ত হয়েছিল, বিভিন্ন রকমের অপকর্মে লিপ্ত ছিল, সেটা থেকে উনি এই যুব সমাজকে কিন্তু একত্রিত করেছেন। ওনার মাধ্যমে আমরা একত্রিত হয়েছি, সমস্ত দল মত নির্বিশেষে আজকে কিন্তু আমরা আনন্দ করেছি। আপনারা জানেন গতকালকে প্রায় 2টা 3টা 4টা পর্যন্ত বরিশালবাসী কিন্তু আনন্দ করেছে। দীর্ঘদিনের যে আনন্দ, ভিতরে যে ক্ষোভ ছিল, যে আশা ছিল, সেটা কিন্তু মিজানুর রহমান সাহেব আমাদেরকে পূরণ করে দিয়েছেন। আমরা বরিশালবাসী ওনার কাছে কৃতজ্ঞ। ওনার মাধ্যমে ভবিষ্যতে আমরা ক্রীড়া ক্ষেত্রে আরও বেগবান হব, বরিশালে ভালো মানের একটা স্টেডিয়াম হবে, এই আশাবাদ ব্যক্ত করে, এই প্রত্যাশা ব্যক্ত করে সবার পক্ষ থেকে সমগ্র বাংলাদেশের মানুষকে